বর্তমানে বাংলাদেশের বাজারে একদম বাজেট কিং একটি ফোন হচ্ছে স্যামসুং Innova 30। একদম কম প্রাইজে 8128 এই ফোনটি দিচ্ছে স্যামসুং। তো চলেন দেখি ফোনটির ডিটেলস নিয়ে কিছু কথা বলবো এখন আমরা। তো গাইস, এটি ব্র্যান্ড হচ্ছে স্যামসুং, মডেল হচ্ছে স্যামসুং Innova 30। তো এই ফোনটি খুবই জনপ্রিয়তা এবং পুরা কাঁপিয়ে ফেলছে বাংলাদেশের বাজারে। এটির ভেরিয়েন্ট হচ্ছে 8128। এই ফোনটি প্রাইসটি কিন্তু একদম কম মাত্র 12,699 টাকায় কিন্তু আপনি এই স্ট্রং ফিচারের একটি ফোন পেয়ে যাচ্ছেন। তো আমরা শর্টকাটে এই ফোনটি কিছু ফিচার দেখবো। ফোনটিতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন এবং কি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চি HD প্লাস 90 হার্টস এবং পাঞ্চ হোল ডিসপ্লে। তো 90 হার্টসের রিফ্রেশ রেট থাকার ফলে পাঞ্চ হোল ডিসপ্লে থাকার ফলে কিন্তু অস্থির একটা ব্যাপার। এই ফোনটিতে প্রসেসর ইউজ করছে ইউনিসর্স T616 12 ন্যানোমিটার 2.0 গিগাহার্টস অক্টাকোর প্রসেসর ইউজ করা হয়েছে। তো 8GB র্যাম 128GB রোম 108 মেগাপিক্সেল কিন্তু ক্যামেরা, রিয়ার ক্যামেরা কিন্তু 108 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল, 5000 mAh এর ব্যাটারি এবং কি এটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট তো থাকছেই। সবকিছু মিলে একটি ফুল প্যাকেজে কিন্তু আপনি ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র 12,699 টাকা। তো গাইজ 12,699 টাকায় এই ফোনটি মডেল কেমন হবে তো ডিটেলস নিয়ে যদি আমরা প্রথমে ফোনটি আনবক্সিং করব এবং এই ফোনটি কেন এত জনপ্রিয়তা বাংলাদেশের বাজারে এবং কেন এই ফোনটির ইউজার এত বেশি, তো সেটা নিয়েও কথা বলবো। প্রথমে যদি আমরা এই ফোনটির মডেল নিয়ে একটু কথা বলি, তো ফোনটি এখন আনবক্সিং করতেছি। তো ফোনটি এত সুন্দর যে আইফোন কপি বলেও ভুল হবে না, অস্থির একটি ফোন। তো গাইজ ফোনটি এটি হচ্ছে আপনার হোয়াইট কালার। তো এটি চাইলে কিন্তু আপনি ব্ল্যাক কালারও নিতে পারবেন। তো হোয়াইট কালারটি মোটামুটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তো আমি হোয়াইট কালারটি আনবক্সিং করলাম। তো এখন হোয়াইট কালারটি আমি আপনাদের দেখাবো। তো মডেল দেখে অলরেডি আপনারা বুঝেই ফেলেছেন যে এত সুন্দর ফোন আসলে সত্যি আমি অবাক হয়ে গেছি যে মাত্র 12,700 টাকায় কিন্তু এত সুন্দর ফোন, এটা আসলেও অবাক করার বিষয়। তো স্যামসুং এর আগেও কিছু এরকম জনপ্রিয়তা ফোন নিয়ে আসছিল, স্যামসুং Z60 প্লাস, Innova 10, এটা হচ্ছে Innova 30। তো এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। তো ফোনটির বডি ফিটনেস একদম জোস, তো এটা নিয়ে কোনো কমপ্লেইন নেই। এক কথায় অসাধারণ যে এত কম প্রাইজে কিন্তু 8128 দিয়ে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আমার মনে হয় আদার্স কোনো ব্র্যান্ডে এত কিছু ফিচার দিয়ে কখনোই দিতে পারবে না, কিন্তু স্যামসুং এটা কিভাবে দেয় আমার মাথায় ধরে না। তো এটির অবস্থান যদি দেখি, নিচে কিন্তু দিয়েছে আপনার Type-C চার্জার পিন এবং 3.5mm এর হেডফোন জ্যাক। তো এটিতে 5000 mAh ব্যাটারি থাকার ফলে কিন্তু ফোনের চার্জ ব্যাকআপটা মোটামুটি আপনি স্ট্রংলি ভালোভাবে পেয়ে যাবেন। আর এখন যদি কথা বলি যে ফোনটি কাদের জন্য পারফেক্ট হবে, যারা গেমিং ইউজার আছেন তাদের জন্য এই ফোনটি মোটামুটিভাবে, আপনি যদি ভালো গেমিং ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু এই ফোনটি আপনার ভালো একটা সাপোর্ট দিবে কম প্রাইজের ভিতর। তো এখন ফোনটি আমরা অন করব। ফোনের ডিসপ্লে নিয়ে একটা কথা বলি যে যেহেতু পাঞ্চ হোল ডিসপ্লে ইউজ করা হয়েছে তো অনেকটাই সুন্দর লাগে। যে পাঞ্চ হোল ডিসপ্লে কিন্তু অনেক স্মার্ট লাভার আছেন যারা অনেক সময় নচ ডিসপ্লে কিন্তু লাইক করেন না, যারা পাঞ্চ হোল ডিসপ্লে খোঁজেন তাদের জন্য কিন্তু এই ফোনটি পারফেক্ট হবে। কারণ একটি বিষয় আপনারা লক্ষ্য করেন যে 128GB, তারপর হচ্ছে আপনার 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দিয়ে এত সুন্দর ফিটনেস দিয়ে কিন্তু আদার্স কোনো ব্র্যান্ড আপনাকে ফোন দিচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে না, আসলে যারা লো বাজেটের ইউজার আছেন এবং কি লো বাজেটের ইউজার অনেক স্ট্রংলি ভাবে মোটামুটি স্মার্ট এবং কি ভালো একটা সার্ভিস চান, তো তাদের জন্য কিন্তু এই ফোনটি একদম পারফেক্ট। তো ফোনটি আমরা ইতিমধ্যে অন করেছি। তো ফোনটি যথেষ্ট স্মুথ ছিল, কারণ হচ্ছে এটাতে 90 হার্টজের রিফ্রেশ রেট ইউজ করার ফলে কিন্তু ফোনটি মোটামুটি অনেকটা স্মুথলি কাজ করতেছে। তো আমরা ক্যামেরা নিয়ে যেহেতু একটু কথা বলি, তো ক্যামেরাটা খুবই সুন্দর। আসলেও আপনারা এর মধ্যে বুঝতে পারতেছেন যে ক্যামেরাটা কিন্তু অনেক সুন্দর দিয়েছে। যেহেতু 108 মেগাপিক্সেল যদি আমরা একটা ছবি শুট করি এখন, তো 108 মেগাপিক্সেল দিয়ে আমি এখানে একটি ছবি তুলবো। তো ছবি তুলে তারপরে ছবিটা জুম করে আপনাদের দেখাবো যেটা রেজুলেশনটা আসলেও কতটা ভালো এবং কতটা স্ট্রং থাকে। তো সবকিছু মিলে যদি এর আগে আপনার যেহেতু Z60 প্লাস ছিল, Innova 30, Z60, সেগুলো কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছিল। তো এই ফোনটার মেন ফোকাস হচ্ছে, এটি র্যাম হচ্ছে 8 এবং এটিতে
ক্যামেরা ইউজ করেছে 108 মেগাপিক্সেল। তো এই দুইটা বিষয় হচ্ছে এই ফোনটির মেন ফোকাস। তো নাম্বার 3 যদি আমরা করি যে আপনার ক্যামেরাটা লক্ষ্য করছেন যে আমি কিন্তু এটা সর্বোচ্চ জুম করেছি, তারপরেও কিন্তু এটার যে আপনার জুমিং যে একটা ব্যাপার, যে জুম করলে ছবি ফেটে যায়, ক্লিয়ার আসে না, ওই রকম কিন্তু ব্যাপারটা নেই, মোটামুটি ক্লিয়ারই আমার কাছে মনে হচ্ছে। তো আমি যে স্যামসংকে প্রমোট করতেছি আসলে বিষয়টা কিন্তু তেমন না, আমার কাছে যা যা ভালো মনে হচ্ছে আমি ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো 108 মেগাপিক্সেল হিসাবে মোটামুটি আর একটু ভালো হওয়ার প্রয়োজন ছিল, আর এটার ফ্রন্ট ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের চাইতে 30 মেগাপিক্সেল দিলে আর একটু ভালো হতো। তো সব কিছু মিলিয়ে আসলে বাজেটের একটা ব্যাপার থাকে। তো আমরা লক্ষ্য করছি যেটা 8GB র্যাম এবং কি অ্যান্ড্রয়েড 13 ভার্সন ইউজ করেছে। তো মোটামুটি কিন্তু হ্যাঁ, অ্যান্ড্রয়েড 14 থাকলে যেহেতু এই বিষয়টা আর একটু ভালো লাগতো, এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি। আর আপনি যদি অনেক স্ট্রংলি গেমিং ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু গাইস ফোনটি আপনার জন্য না। আপনি যদি মোটামুটি নর্মাল ইউজার হয়ে থাকেন, যে মোটামুটি সাপোর্টের জন্য, যে আপনার একটি কম বাজেটের ভিতর মোটামুটি ফিচার থাকবে এরকম একটা ফোন প্রয়োজন, তাহলে আমি বলবো আপনি চোখ বন্ধ করে Innova 30 ফোনটা কিন্তু নিতেই পারেন। কারণ 12,500 টাকা দিয়ে আর কি দেবে, সেখানে আপনি যদি একটু ব্র্যান্ড লেভেলে যান, এটাতে যে ফিচার আছে এরকম ফিচার মোটামুটি একটি ব্র্যান্ডের মধ্যে আপনি নিতে গেলে 30-40 হ্যাঁ এরকম প্লাস কিন্তু টাকা লেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু স্যামসং দিচ্ছে আপনাকে মাত্র 12,699 টাকা দিয়ে কিন্তু অনেক সুন্দর একটি ফোন। আর ফোনের মডেল নিয়ে আর কি বলবো, এক কথায় অসাধারণ। কারণ হচ্ছে এর আগে যে সমস্ত মডেলগুলো ছিল সেগুলোর চাইতে এটা আরেকটু আপডেট করেছে, মোটামুটি আইফোন কপি বলে ভুল হবে না। যেহেতু রিয়ার ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেল, এই বিষয়টা অত্যন্ত সুন্দর। কারণ হচ্ছে যারা অনেকটা ছবি শ্যুট করেন, হ্যাঁ, তো মোটামুটি আপনার ডে লাইটের ভিতর বা আপনার রাত্রির ভিতর মোটামুটি ছবি শ্যুট করলে ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। আর এটা ব্যাটারি হচ্ছে 5000 mAh, আপনি নর্মালভাবে ইউজ করলে 2 দিন একদিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। আপনি স্ট্রং ইউজার হয়ে থাকলে কিন্তু একদিন চার্জ ব্যাকআপ আপনি রিল্যাক্সে পেয়ে যাবেন। তো সব কিছু মিলে স্যামসং আসলে মোটামুটি অনেকদিন পর পর এক একটা এরকম হট মডেল তারা লঞ্চ করে, তো জনপ্রিয়তা শীর্ষেই থাকে। তো এখন যদি দেখি ফোনটি আনবক্সিং করলে আপনি কি কি পেয়ে যাবেন, তো থাকবে একটি ইউএসবি কেবল, থাকবে একটি হেডফোন, থাকবে একটি চার্জার, তারপর থাকবে একটি ওয়ারেন্টি কার্ড, আর থাকবে একটি সিলিকনের কভার। তো মোটামুটি কিন্তু অন্যান্য ফোনে কিন্তু হেডফোন থাকে না, তো স্যামসং এই বিষয়টা অত্যন্ত ভালো, একদম ফুল একটি প্যাকেজ কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে, যা ফোনটি কিনলে আপনার আলাদা অ্যাক্সেসরিজের জন্য কোনো টাকা ক্ষয় করতে হবে না বা কোনো টাকা খরচ করার প্রয়োজনই নেই। কারণ হচ্ছে কভার, ব্যাক কভার, তারপর হেডফোন, চার্জার, কেবল সব কিছু কিন্তু রয়েছে। তো আমি বলবো যে এই ফোনটি এখন কাদের জন্য পারফেক্ট এবং কি কাদের জন্য পারফেক্ট না। যারা ফার্স্ট অ্যান্ড্রয়েড ইউজার তাদের জন্য এই ফোনটি মোটামুটি বাজেটের ভিতর, যারা ফার্স্ট অ্যান্ড্রয়েড ইউজার, তো আমি চোখ বন্ধ করে বলবো ফোনটি আপনাদের জন্য বেস্ট হবে, নিতে পারেন। আর যদি আপনারা অনেক স্ট্রং ইউজার হয়ে থাকেন, আসলেও একটি ফোন কিন্তু ভালো সাপোর্ট দেয় ইউজারের উপর বিবেচনা করে, হ্যাঁ, যে এর আগে যদি আপনি 50-60 হাজার টাকার একটি ফোন ইউজ করেন তাহলে কিন্তু এই ফোনটি আপনার জন্য না। আর এর আগে যদি আপনি 9-10 হাজার টাকার একটি ফোন ইউজ করেন তাহলে গাইস সেই ফোনটি কিন্তু হচ্ছে আপনার জন্য। কারণ সব ফোন কিন্তু সবার জন্য না। এখন আপনি স্ট্রং ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনের উপর যদি আপনার ফুল চাহিদা আপনি প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু হবে কি যে এই ফোনটি কিন্তু আপনার জন্য ভালো সাপোর্ট দিবে না। হ্যাঁ, যারা ফার্স্ট ইউজার আছে, নর্মাল ইউজার, তাদের জন্য কিন্তু এই ফোনটি একদম পারফেক্ট হবে। তো স্যামসংকে অনেক ধন্যবাদ যে এত কম বাজেটের ভিতর তারা এত সুন্দর একটি ফোন লঞ্চ করেছে, স্যামসং Innova 30। তো ফোনটা কিন্তু লঞ্চ হয়েছে বেশ কিছুদিন আগে, তো এই ফোনটি রিভিউ দিতে আমার একটু লেট হলো, তার কিছু কারণ আছে। তো ওই ফোনটি আমি আপনার 8-10 দিন ইউজ করার পর আমি মোটামুটি একটি ব্যাকআপ পেয়ে গেছি। তো মোটামুটি সব কিছু ঠিক আছে, ফোনটা কিন্তু বেশি হিটিংও হচ্ছে না, আর চার্জ ব্যাকআপটা মোটামুটি ঠিক আছে। আর এটি অ্যান্ড্রয়েড 14 ভার্সন দিলে বিষয়টা সব দিক দিয়ে ঠিক ছিল। আর যদি আপনি গেমিং ইউজার হয়ে থাকেন মোটামুটি আপনি রিল্যাক্সে গেম খেলতে পারবেন, যেহেতু প্রসেসরটা ইউনিসস ইউজ করছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু যে বলা যায় একটি বাজেটের ভিতর বেস্ট কোয়ালিটির একটি ফোন, মাত্র 12,699 টাকা। তো গাইস, ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি আপনাদের মতামতটা জানাবেন। আর এই ফোন সম্বন্ধে যদি আপনার আরো কোনো তথ্য, আরো কোনো ইনফরমেশন জানার থাকে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এই ফোনটি যদি আপনি আমার কাছ থেকে ক্রয় করতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকে এই ছিল,
তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এনএসবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। তো গাইস, কথা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলকে অনেক ধন্যবাদ।